মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শেষ হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার এই আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী সাদিয়া নওশিন তাসনিম চৌধুরী। আজকে আমি মনোনয়ন ফর্ম জমা দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এই আসনে আজকে প্রথম মনোনয়ন ফর্ম জমা দিলাম। আমার সাথে আমার মা আছেন এবং আমার বোনেরা আছেন। আমি বলতে চাচ্ছি যে আমার মা শুধুমাত্র না, আমি মনে করি যে কুলাউড়ার মায়েরা আসলে আমার সাথে আছেন, বোনেরা আমার সাথে আছেন। এর পাশাপাশি এখানকার জনগণের একটা সমর্থন আমি পাচ্ছি এবং আগামীতেও পাবো। সবাইকে সেই সহযোগিতা রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শওকতুল ইসলাম শকু। ধানের শীষের প্রতীক নিয়ে আমি শওকতুল ইসলাম শকু মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, কুলাউড়ার উন্নয়ন। আমরা চাই, দীর্ঘদিন থেকে আমাদের এই কুলাউড়া অবহেলিত, দীর্ঘদিন থেকে আমরা উন্নয়ন বঞ্চিত। আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু থেকে আমরা উন্নয়ন বঞ্চিত। কারণ আমরা দীর্ঘদিন থেকে সরকার দলীয় বা দলীয় কোনো এমপি আমরা পাইনি। আমরা আশা করছি এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে এবং কুলাউড়ার এমপি যদি ধানের শীষের এমপি হয়, তাহলে বেটে বলে সংযোগ হবে এবং বেটে বলে সংযোগ হলে অবশ্যই কুলাউড়াবাসীর উন্নয়ন হবে। স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী। কৃত্রিম ভাষা ইউনিয়নবাসীর অনুরোধ ক্রমে, এমনকি লাস্টে আমি এই একটা মত বিনিময় সভা আয়োজন করছিলাম, তো সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে আমি একসাথে পুরো উপজেলা দাওয়াত দিয়ে দিয়েছিলাম মাইকিং করিয়া। তো সবাই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, সবাই আমাকে মত দিচ্ছে যে নির্বাচন করার জন্য, অর্থাৎ উপজেলা ওই জাতীয় নির্বাচনে আমি আসার জন্য অনুরোধ করছেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমি নমিনেশন সাবমিট করছি। স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেব। সংসদীয় আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সাবমিট করলাম। আমি প্রাণপ্রিয় কুলাউড়াবাসীর কাছে দোয়া চাই, আমাদের সম্মানিত প্রবাসী ভাইয়া যারা আছেন সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুলাউড়াবাসী আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি 2 বারের ভাইস চেয়ারম্যান ছিলাম, একবার উপজেলা চেয়ারম্যান। আমি দীর্ঘদিন এই উপজেলায় কাজ করেছি, এই এলাকার মানুষের সাথে আমি সুখে দুঃখে পাশে ছিলাম। আগামীতে এই এলাকার উন্নয়নে মানুষের জন্য কাজ করার লক্ষ্যে আমি প্রার্থী হচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করে এলাকার উন্নয়নে অংশীদার করার সুযোগ দান করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস। আলহামদুলিল্লাহ, আজকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। সেজন্য আবারও মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম উপস্থিত আমার সাংবাদিক ভাই যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে, হযরত পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই ও সালাম জানাই। তার সাথে সাথে আমি সমস্ত কুলাউড়াবাসীকে আমার ইসলামী আন্দোলনের মহতরম আমিরের পক্ষ থেকে, হযরত পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ জানাই। এবং আমি আজকে আশাবাদী, এই 8 দল হোক আর 10 দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে, এটা আমি আশাবাদী এবং আমি আশাও রাখি। বর্তমানে এই কুলাউড়াবাসীর সকল স্তরের আমার ভাই বন্ধু, মা বোন, দেশ বিদেশ যারা আছেন, প্রবাসে যারা আছেন, সকলদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ আমি জানাই। স্বতন্ত্র প্রার্থী সাবেক 3 বারের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান। ইনশাল্লাহ আমি এইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রিয় কুলাউড়াভাষী দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। আমি মনোনয়ন দিয়েছি। আমি বিশ্বাস করি যে কুলাউড়ার জনগণ তার পরীক্ষিত হিসেবে আমাকে বেছে নিবেন, কারণ আমি কুলাউড়াবাসীর সুখে দুঃখে কুলাউড়ার পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আজও আমি আপনাদের সকলের দোয়ায় আমি জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার 2 জাতীয় পার্টি জেএম কাদেরের নেতৃত্বে আমার মহাসচিব আপনার শামীম হায়দার পাটোয়ারি আমাকে আস্থা বিশ্বাস রেখে
আবার মৌলভীবাজার 2 আসন দিয়েছেন। আমি সর্বোপরি সকলের সহযোগিতা কামনা করতেছি। বাংলাদেশ জামাতে ইসলামী প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে ছিল নমিনেশন সাবমিটের সর্বশেষ তারিখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, জামাতে ইসলামীর পক্ষ থেকে মৌলভীবাজার 2 কুলাউড়া আসনে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে নমিনেশন সাবমিট করেছে। আমাদের এই যে আজকে যে নির্ধারিত টাইম ছিল 29 তারিখ বিকাল 5টা পর্যন্ত, এখন পর্যন্ত 8 জন নমিনেশন পেপার সাবমিশন করেছে। প্রার্থীদের নাম আমি বলতেছি। একজন হচ্ছে মোহাম্মদ শওকতুল ইসলাম, এম জিমিউর রহমান চৌধুরী, ফজলুল হক খান, শাহেদ আলী, সাদিয়া নসিন তাসনিম চৌধুরী, আব্দুল কুদ্দুস, আব্দুল মালিক, নওয়াব আলী আব্বাস খান।